পৃথিবীতে যদি আপনার অর্থ সম্পদ না থাকে তাহলে আপনি সবার কাছে অবহেলিত হয়ে যাবেন। পরিবারের মানুষ, কাছের মানুষ সবাই আপনাকে পর করে দেবে। এমনকি নিজের পিতামাতার কাছেও অবহেলার পাত্র হয়ে যেতে পারেন। সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইলে, ভালোবাসা পেতে চাইলে আপনাকে টাকা আয় করতেই হবে। আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা এখনো টাকার অভাবে ভুগছেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আজ আপনাদের চোখ খুলে দেব। ভিডিওটি দেখার পর যদি কথাগুলো মনে রাখতে পারেন, মাথার মধ্যে গেঁথে নিতে পারেন আর সেই মতো চলতে পারেন, তাহলে আর্থিক সচ্ছলতার জোয়ারে ভাসবেন ইনশাআল্লাহ। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো, একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পবিত্র কোরআনের একটি আয়াতের মাধ্যমে আজকের আলোচনাটা শুরু করি, যাতে পরের আলোচনাটা খুব সহজে বুঝতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। জুমার নামাজের সময় সব কাজ কর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর এই আয়াতের মধ্যে জুমার নামাজের পরে কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। জুমার নামাজ শেষ হলে পুনরায় পৃথিবীতে ছড়িয়ে পড়তে হবে, নিজ নিজ কাজকর্মে ব্যস্ত হয়ে যেতে হবে, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে, এরপর আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে সফলতা পাওয়া যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, যারা টাকার অভাবে সবার কাছে অবহেলিত, তারা একবার চিন্তা করুন তো, এই আয়াত অনুযায়ী কি কখনো চলার চেষ্টা করেছেন? অসংখ্য মানুষ এমন রয়েছে যারা কখনো নামাজ পড়ে না, অযথা সময় নষ্ট করে, নামাজের কথা বললে বলে সময় নেই, অথচ এমনি বসে থাকে, কোনো কাজ করে না। এই সমস্ত মানুষগুলো নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করছে, পাশাপাশি নিজের ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এরা সত্যি দুনিয়া ও আখিরাত উভয় জগতে ব্যর্থ হবে যদি সচেতন না হয়। ইবাদত করা হয়ে গেলে বাকি সময় অলস ভাবে বসে থাকা যাবে না, কোনো না কোনো কাজ করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন যে জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং বাকি সময় অলস হয়ে বসে না থেকে ছোট হলেও কোনো হালাল কাজ করব। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে নিয়মিত কোনো কাজের সন্ধান করবেন অথবা কোনো কাজ করবেন বা ছোট করে ব্যবসা শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার জন্য টাকা আয়ের অনেক পথ খুলে যাচ্ছে। যে ব্যক্তি সঠিকভাবে কর্ম করে, কর্ম কখনো বৃথা যায় না। সঠিক পথে ধৈর্য সহকারে পরিশ্রম করলে এর উত্তম প্রতিদান অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। কি করব কোনো কাজ নেই, কি করা যায়? বাড়ি থেকে বেরোন, বাড়িটা থেকে একটু বেরিয়ে বাইরে বসুন, একটু মার্কেটে যান, একটু ঘুরুন, একটু অ্যানালাইসিস করুন, পর্যবেক্ষণ করুন, দেখবেন কোনো না কোনো পথ বেরিয়ে আসবে। শুধু ঘরের ভিতরে বিছানায় শুয়ে শুয়ে আপনি শুধু ভাববেন কি করা যায় আর মোবাইল স্ক্রল করে সময় কাটাবেন, তাহলে এইভাবেই আপনার সময় নষ্ট হয়ে যাবে। মাথার মধ্যে এই একটা কথা ভালোভাবে গেঁথে নিন, টাকা ছাড়া এই দুনিয়াতে আপনার কোনো মূল্য নেই। তাই টাকা আয় করার জন্য যে কোনো কর্ম শুরু করে দিন, আস্তে আস্তে অনেক পথ খুলে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি, যদি আপনার কাছে কিছুই না থাকে তাহলে কম করে শ্রমিক হিসাবে কিছুদিন কাজ করে অল্প কিছু পুঁজি একত্রিত করে ছোট করে একটা ব্যবসা করুন। ব্যবসায় অনেক বরকত রয়েছে। যদি ধৈর্য সহকারে ব্যবসা করতে পারেন, একটি ছোট ব্যবসা আপনাকে বড় ব্যবসায়ী হওয়ার পথ খুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই শুনেছেন, একজন সাহাবী কিছু সাহায্য চাইতে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাড়িতে কি কিছুই নেই? তোমার বাড়িতে কি কিছু আছে? সাহাবী জানান, তার বাড়িতে পরার ও বিছানোর মতো একটি চাদর এবং পানির জন্য একটি পাত্র আছে, আর কিছুই নেই। শুধুমাত্র একটি চাদর আর একটি পানির পাত্র আছে, আর কিছু নেই। আচ্ছা ভাবুন তো, আমাদের কাছে কি এর চাইতে বেশি কিছু নেই? এখন যে কোনো মানুষ চেষ্টা করলে অল্প দিনে কম করে 10,000 টাকা তো ম্যানেজ করতে পারবে। আরে সে টাকা দিয়েই কাজ শুরু করলে আল্লাহ তাআলা আরো পথ খুলে দিবেন। কিন্তু আমরা চেষ্টাই তো করি না। একটা চাদর, একটা পানির পাত্র নিয়ে আসা হলো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বিক্রি করে 2 দিরহাম সংগ্রহ করলেন। সংগৃহীত অর্থ থেকে 1 দিরহাম দিয়ে বললেন খাবার ক্রয় করো পরিবারের জন্য, আর 1 দিরহাম দিলেন কুড়াল কিনে নিয়ে আসো। এই কুড়াল কিনে নিয়ে আসার নির্দেশ দেওয়া হলো। সাহাবী কুড়াল কিনে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাতল লাগিয়ে দেন এবং তাকে বলেন, গিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করো। সাহাবী কঠোর পরিশ্রমের মাধ্যমে তা থেকে আয় শুরু করেন এবং পরবর্তীতে স্বাবলম্বী হয়ে ওঠেন। চিন্তা করুন, যারা বেকার, যারা আয় করতে পারে না, তাদের জন্য কত বড় মোটিভেশন। আপনি বসে আছেন, কি করব চিন্তা করছেন, কোনো পথ নেই, কোনো কাজ শুরু করুন। আরে কম করে কর্মচারীর কাজটা করুন না, সেখান থেকে কিছু আয় করুন, একত্রিত করে ব্যবসা শুরু করুন। তবে আমার মনে হয় এটা করার প্রয়োজন হবে না। বর্তমানে মানুষ চেষ্টা করলে খুব সহজেই 5-10 হাজার টাকা ম্যানেজ করতে পারে, আর এই দিয়ে ছোট করে ব্যবসা শুরু করা যায়। কি ব্যবসা করবো এত কম টাকায়? অনেক আইডিয়া রয়েছে চ্যানেলে, ভিডিওগুলো দেখুন, শিখুন আর শুরু করুন। মনে রাখতে হবে, পৃথিবীতে কোনো মানুষ সম্পদ নিয়ে আসে না, সবাই খালি হাতে আসে। আল্লাহ প্রত্যেকের মধ্যে কোনো না কোনো প্রতিভা দিয়েছেন। যে প্রতিভাকে কাজে লাগাতে পেরেছে সে সফল হয়েছে, আর যে অলস হয়ে বসে থেকেছে সে ব্যর্থ হয়েছে। সোজা কথা।
পৃথিবীতে ভালো থাকতে চাইলে হালাল পথে টাকা আয় করুন। যার যা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে যেমন ফিল্ডে কাজ করতে পারবেন শুরু করে দিন। শর্ত হলো কোনো রকম অন্যায় করা যাবে না, হালাল পথে কাজ করতে হবে। বড় বড় ব্যবসায়ী সাহাবীদের মতো দুনিয়া ও আখিরাত উভয় অর্জন করার চেষ্টা করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, তা হলো অলস হয়ে বসে থাকলে কোনো পথ আপনি পাবেন না। কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা নিয়ে চলতে হবে, পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করলে পথ বেরিয়ে আসবে। শেষে আবারও বলি, অর্থ ছাড়া, টাকা ছাড়া পৃথিবীতে আপনার কোনো মূল্য নেই। সেই জন্য যেমনই অবস্থায় থাকেন না কেন, কঠোর পরিশ্রম করে টাকা আয় করুন। এই ভিডিওটি সম্পূর্ণরূপে ইসলামিক মোটিভেশনাল ভিডিও। একটা মানুষ যদি পরিবর্তন হতে চায় তাহলে এই কথাগুলো যথেষ্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।